এটা কি মাছ ধরলাম কাকা? এটা হলো বাটা মাছ, ইলশা বাটা বলে একে। এবার একটু বড় বড় পোনা দেখছি। এইটা হলো ওই যে আপনার গ্লাস কাপের রেনু দেখালাম, হ্যাঁ। ওই মাছের থেকে এটা 20 দিন বয়স হয়েছে কেবল। জামাই রে ভাইয়ে খাওয়াই যে মাছ, হ্যাঁ। এটা সেই মাছ। আচ্ছা, জামাইরে ভেজে খাওয়ানোর মাছ। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। মাছের পোনার জন্য বিখ্যাত আপনারা জানেন যে যশোরের চাচরা বাবলাতলা। আর মাঝে মধ্যেই আমি এই মাছ বাজারে চলে আসি। এখানকার যে মাছগুলো আছে, যে মাছের পোনাগুলো আছে, বিশেষ করে আলাউদ্দিন এবং জালাউদ্দিন কাকার যে মৎস্য হ্যাচারি, নদী মৎস্য খামারে, সেখানে আলাউদ্দিন কাকাকে দিয়ে আমরা কিন্তু অনেক ধরনের মাছ দেখিয়েছি, যেটা আপনারা অনেকেই নিয়েছেন, অনেক সুনাম করেছেন যে না চাচার কথা কাজে মিল আছে, তারা মাছ নিয়েছে এবং মাশাআল্লাহ মাছ ভালো বড় হয়েছে। এজন্য আবারও এই আলাউদ্দিন কাকার এখানে চলে এলাম। এখন অবশ্য সিজন যেহেতু শুরু হয়ে গেছে, একটু ছোট ধানি পোনা মাছ কিন্তু এখন আপনারা দেখতে পারবেন। বড় পোনা কিন্তু এখনও ওভাবে হয়নি। তারপরেও চাচা এখন কোন মাছ কেমন দামে বেচাকেনা করছে সেটা একটু তুলে ধরতে চাই। আসুন। চাচা, এটা কি ধানি পোনা? এটা গ্লাস কাপের ধানি পোনা। আচ্ছা এর মা বাপ 8 থেকে 10 কেজি ওজন। আচ্ছা আর বাচ্চা। আচ্ছা। বর্তমানে এটা আমরা ধানি বেচতেছি, হ্যাঁ। এটা 1 কেজিতে হবে 60 থেকে 70 হাজার। আচ্ছা এখন এইটা বিক্রি করতেছি 6,000 টাকা করে আমরা কেজি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন? 6,000। 6,000 টাকা। ও, এটা অরিজিনাল গ্লাস কাপ। ঘাস খায়, ঘাস খায়। ঘাস খায় না? হ্যাঁ, ঘাস খায়। আচ্ছা। যদি আপনার বড় জায়গা হয়, হ্যাঁ। এই মাছ দিতে পারেন, হ্যাঁ। তাহলে খুব দূরত্ব দেখা যাচ্ছে 7 থেকে 6 মাস বা 8 মাসের ভিতরে হ্যাঁ। ঘাস খাওয়া ধরবে। ঘাস খাওয়া ধরবে? হ্যাঁ, ইনশাল্লাহ ঘাস খাবে। আচ্ছা, এটা কি নদীর বলবো? না, এটা নদীর না। নদীর না? না, এটা গ্লাস কাপ নদীর হয় না। এটা আপনারা পুকুরে? হ্যাঁ, তৈরি করি আমরা এখান থেকেই। আচ্ছা, তৈরি এটা করি। মা মাছ থেকে আপনারা হ্যাঁ, হ্যাঁ, ব্রুড হ্যাঁ। থেকে তৈরি করেছেন। হ্যাঁ, আমি যদি একটু কাছে থেকে দেখাই, দেখেন একেবারে ছোট ছোট মাছ অবশ্য, যদিও বলছেন যে 60,000। তো এইটা 60,000 গণনা করবেন কিভাবে? এটা এত ছোট ছোট? এইটা আমাদের বুঝ আছে, আমাদের যে ওজনের একটা বিকার আছে, হ্যাঁ। ওইটাই করে আমরা আপনার বুঝ করে দেব। হ্যাঁ। আপনার সন্দেহ হলে আপনার ওখান থেকে আপনি বুঝ করে নেবেন। আপনার যে পুকুরে দেব, হ্যাঁ। সেখানেও বুঝ করে দেবো। তো পুকুরে আমি কিভাবে বুঝ করে আমরা দেব? বুঝ করে দেবো, আপনার টেনশন নেই। তাই? বিশ্বাস তো রাখতে হবে। হ্যাঁ। ব্যবসা তো বিশ্বাস। আচ্ছা, আচ্ছা। তার ভিতরে আমরা চেষ্টা করবো আপনারা ঠিক দেওয়ার জন্য, সঠিক দেওয়ার জন্য। এটা 6,000। এটা 6,000 টাকা। আচ্ছা, এবার একটু বড় বড় পোনা দেখছি। এইটা হলো ওই যে আপনার এই গ্লাস কাপের রেনু দেখালাম, হ্যাঁ। ওই মাছের থেকে এটা 20 দিন বয়স হয়েছে কেবল। 20 দিন মাত্র। আচ্ছা হ্যাঁ, আমাদের এখানে 20 দিনের বড় হয়েছে বাচ্চাটা। হ্যাঁ। এই মাছ যদি আপনি এরকম সাইজের মাছ দেন, হ্যাঁ। তাহলে পুকুরে 4 মাসের ভিতরে এই মাছ 2 কেজি ওজন হবে। 2 কেজি। 2 কেজি? 2 কেজি ওজন হবে। আচ্ছা, এটা এখন কেজিতে কত ধরবে এটা? এখন বর্তমানে কেজিতে এইটা মাছ হচ্ছে 120 টাকা 150 হবে। আচ্ছা, 1 কেজিতে। এটা কেজি হিসাবে নাকি হ্যাঁ, পিস? এটা কেজি হিসেবে বিক্রি করি। আচ্ছা, এটা কত করে কেজি? এইটা এখন বর্তমানে 600 টাকা কেজি বেচতেছি। 600? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা কি মাছ ধরলাম কাকা? এটা হলো বাটা মাছ, ইলশা বাটা বলে একে। বুঝতে পারেন? ইলশা বাটা? হ্যাঁ, এই মাছটা হলো আপনার পুকুরে যে যদি খাদ্য খাবার ঠিকভাবে পায়, হ্যাঁ। তাহলে এই মাছটা 6 মাসের ভিতরে 4-6টাই কেজি হবে। 4-6টাই? কেজি হিসেবে। আচ্ছা, এটা তো বেশি বড় হয় না মাছটা না, মনে এটা হয়? বেশি 4-6-8টা এর ভিতরে থাকে। এর ভিতরেই থাকে? হ্যাঁ, আর যদি বড় জায়গা হয়, হ্যাঁ। তাহলে বহুত বড় হয়। কিন্তু আমরা বর্তমানে যে যশোরে চাষ করতেছি, হ্যাঁ। 8-6টা এটা হচ্ছে কেজিতে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন এই 1 কেজিতে কতগুলো মাছ এখন ধরতে 1 পারে? কেজিতে এটা 300 হবে। 1 কেজি 3 থেকে 400 হবে। 3 থেকে 400। সাইজ কি 1.5 ইঞ্চি বলবো? 1.5 ইঞ্চি। এটা 1.5 ইঞ্চি। এটা কত করে কেজি? এটা বিক্রি করতেছি 500-600 টাকা কেজি। 500-600? 600 টাকা। গ্যারান্টি আছে তো মাছের? একদম গ্যারান্টি, লিখিত দেবো, কোনো টেনশন নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি দর্শক, দেখেন আর একটা মাছ আমরা একটু বাটিতে করে দেখানোর চেষ্টা করছি। এখান থেকে ধরা আসলে একটু কঠিন হয়ে যায়, যার কারণে আপনারা যারা বুঝতে পারেন। চাচা, এটা কি মাছ? এইটা কালীবাউস মাছ বলে, কালীবাউস। আচ্ছা এটা খুব মিষ্টি মাছ এবং হ্যাঁ। স্বাদের মাছ। আচ্ছা এইটা বর্তমানে 60 থেকে 70 হাজার হবে 1 কেজিতে। বুঝতে পারছেন? আচ্ছা। এটা 6,000 টাকা বেচতেছি 1 কেজি। এবং যদি আপনার জায়গা ভালো হয়, হ্যাঁ। এই মাছটা খুব দূরত্ব বাড়বে এবং এই মাছটা খাদ্য খাবার ঠিকভাবে পাইলে আপনার 8টা থেকে 6টা কেজি হবে। আর যদি ভালো বড় জায়গা হয়, হ্যাঁ। তাহলে 4টায় 2টা কেজি হবে। এটাও কি 8 মাস পালতে হবে? 8 মাস পালতে হবে। 8-6 জায়গা বুঝে, আপনার পুকুরের পরিস্থিতি বুঝে। যদি বড় পুকুর হয় তাহলে দূরত্ব বাড়বে, হ্যাঁ। আর যদি ছোট পুকুর হয় হ্যাঁ। তাহলে একটু দেরিতে বাড়বে। এই আচ্ছা, তাহলে এটা দেখলাম এবং দেখেন খুব ভালো লাগে। মাছের ধানি পোনা তো এগুলো কতটি ধরতে পারে 1 কেজিতে? 1 কেজিতে 60 থেকে 70 হাজার। 60 থেকে 70 হাজার। আর একটা মাছ উঠালাম কিন্তু খুব ছোট, বুঝতে পারছি না। হ্যাঁ, এটা
সরপুটি মাছ বলে, দেশি সরপুটি, বুঝতে আচ্ছা। পেরেছেন? এইটা যখন 2 ইঞ্চি 2.5 ইঞ্চি সাইজ হয়, হ্যাঁ। আমরা 5 টাকা করে পিস বিক্রি করি গুনে, এটা কোনো ওজনে বিক্রি হয় না। আচ্ছা। এটা আমাদের দেশি মাছ এবং জামাইরে ভাইয়ে খাওয়াই যে মাছ, হ্যাঁ, হ্যাঁ। এটা সেই মাছ। আচ্ছা, জামাইরে ভেজে খাওয়ানোর মাছ, হ্যাঁ, হ্যাঁ। সরপুটি। সরপুটি। তো এটা এখন কি হবে 1 কেজিতে? এখন এটা এইভাবে 1 কেজিতে দেখা যাচ্ছে হয়তো 50,000 হইলেও আপনি যদি 1 কেজি ধানি রেনু নেন, হ্যাঁ। ওই 6-7 হাজার টাকা পড়বে। হ্যাঁ। আর যদি আপনি সাইজে নেন, হ্যাঁ। আমাদের কাছ থেকে 2 ইঞ্চি 2.5 ইঞ্চি করে দেবো, হ্যাঁ। 5 টাকা পিস বিক্রি করি। আচ্ছা কাকা, আমরা তো অনেক ধরনের মাছ দেখলাম। জি জি জি। আপনার এখানে তো ধানি পোনাগুলো বেশি দেখলাম, জি, জি। এছাড়া কোন কোন মাছ এখানে বেশি পাওয়া যায়? আপনি বিভিন্ন রকমের যত রকমের মাছ চাবেন, আপনি আমাদের সঙ্গে যদি যোগাযোগ করেন, হ্যাঁ। আপনি যেই মাছ চাবেন আমরা সেই মাছ দেবো, যেই সাইজ নেবেন, হ্যাঁ। 2 ইঞ্চি 5 ইঞ্চি 6 ইঞ্চি, হ্যাঁ। কেজিতে 200, কেজিতে 100, 10টাই কেজি, 20টাই কেজি, হ্যাঁ। 2টাই কেজি, আপনি যে সাইজ নেবেন আমরা সেই সাইজের মাছ আপনার দেবো। আচ্ছা, এখন কোন ধরনের মাছের চাহিদা বেশি? এখন আপনার বর্তমানে বিক্রি হচ্ছে এই রেনুটা বেশি বিক্রি হচ্ছে, বুঝতে পারছেন? রেনুটা? রেনু বেশি বেশি হচ্ছে। হ্যাঁ। এটা ওই বিভিন্ন সাইজ আছে, 1.5 ইঞ্চি 1 ইঞ্চি বা আরো কেজিতে 50-60 হাজার, এই সাইজের মাছগুলো বিক্রি হচ্ছে, বুঝতে আচ্ছা, পারছেন? এই নতুন মাছগুলো। হ্যাঁ। আমরা 2 ভাই 2টা ফার্ম করি, হ্যাঁ। এই একটা জালাউদ্দিন একটা আলাউদ্দিন, এই একটা আচ্ছা। ফার্ম। আর আপনারা আগে দেখাই, আপনারা কি বাজারে কি মাছ উঠিয়ে বিক্রি করেন নাকি এখান থেকে না, শুরু? আমরা এখান থেকে ডেলিভারি দিয়ে দিই। হ্যাঁ। আপনারা অর্ডার দিলে হ্যাঁ। আমরা এখানে মাছ তুলে মাছটারে ভালো করে পাকাইয়ে ঝর্ণা খাওয়াইয়ে হ্যাঁ। আপনার জায়গায় পাঠিয়ে দেবো। আর যদি বড় মাছ নেন, হ্যাঁ। ওটা গাড়িতে করে আমরা অক্সিজেনে করে আপনার ওখানে পৌঁছে দেবো। আচ্ছা, বড় বড় যে এখনকার মাছগুলো দেখতাম যে ব্রিগেড, হ্যাঁ, আছে, সব তারপর আছে, দেওয়া যাবে। আপনি আচ্ছা। অর্ডার দিলে দিতে পারি। মানে- যে সাইজের মাছ আপনি নেবেন আমরা সেই সাইজের মাছ আপনাকে দিতে যে পারবো। কোনো জাতের মাছ? হ্যাঁ, যে কোনো জাতের মাছ, গ্যারান্টিড, লিখিত মেমো দেবো, কোনো টেনশন নাই। আচ্ছা আচ্ছা, জি জি, ধন্যবাদ ধন্যবাদ। এটা কি মাছ উঠছে ভাই? এটা এটা গ্লাস কাপ। গ্লাস কাপ আমরা না? এখন বাইরে ডেলিভারি দিচ্ছি। ও বাহ, ওই যে খরিদ্দারে নিচ্ছে, হ্যাঁ। বাইরে ডেলিভারি দিচ্ছি। আচ্ছা। এই মাছগুলো এখন আপনার চিটাগাং, কুমিল্লা, খুলনা বিভিন্ন রাষ্ট্রে যাবে, ওই যে আচ্ছা। ব্যাক করে দিচ্ছি আপনার। ও, তো আপনাদের সিজন যেটা শুরু হলো, জি। গত বছরের চেয়ে কি মাছের দাম এবার বেশি না একটু কম? এখন প্রথম সিজনে একটু দাম বেশি, হ্যাঁ। এরপরে আস্তে আস্তে কমবে। কমবে? হ্যাঁ, এখন একটু দাম বেশি হবে, প্রথম মাছ তো। হ্যাঁ। এবং এই মাছের বাচ্চা খুব দূরত্ব বাড়ে, প্রথম মাছ। হ্যাঁ। এই জন্য এখন একটু রেট বেশি হবে। আচ্ছা চাচা, যারা আসবেন দর্শক, আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখছেন সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। তবে একটি কথা, আলাউদ্দিন কাকা এবং জালাউদ্দিন কাকা, আলাউদ্দিন কাকাকে কিন্তু স্ক্রিনে দেখা যায়, কিন্তু জালাউদ্দিন কাকাকে কিন্তু দেখা যায় না। জালাউদ্দিন কাকা ফোনে তার সাথে কথা বলবেন, আপনারা প্রয়োজনে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে তাকে দেখবেন, দেখে আমাদের স্ক্রিনে এবং আমাদের পেজ থেকে যে ভিডিওটা আছে, যে নাম্বারটা আছে সেই নাম্বারে আপনারা টাকা পাঠাবেন। কারণ অনেকেই কিন্তু প্রতারণা করছে, আমাদের ভিডিওটা সেখান থেকে আমাদের নাম্বারটা মিশিয়ে দিয়ে তাদের পেজে দিয়ে টাকা নিচ্ছে, নেওয়ার পরে দেখা যাচ্ছে যে আলাউদ্দিন কাকার উপর দোষটা আসছে বা আমাদের জালাউদ্দিন কাকাকে দোষ দেওয়া হচ্ছে। আদতে ওনাদের যে নাম্বার, ওনাদের ভিডিওতে ছবি দেখবেন এবং আমার পেজ ছাড়া অন্য কোনো পেজে আমাদের ভিডিও দেখে কাউকে টাকা দেবেন না। ঠিক আছে চাচা, বিদায় নেই। হ্যাঁ, আল্লাহ আল্লাহ ইনশাআল্লাহ আবার দেখা হবে। দর্শক, এই পর্ব আপাতত শেষ করি। আল্লাহ হাফেজ।